নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বলা হয় যে দিনের শুরুটা ভালো হয় তাহলে সমস্ত কাজ সফল হয়, কিন্তু সকালে না বুঝে কিংবা অভ্যাস অবশত অনেক সময় মানুষ এমন কিছু ভুল করে বসে যা তাদের কাজে এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। শাস্ত্রে কিছু এমন কাজের উল্লেখ রয়েছে যা সকালে ঘুম থেকে উঠে একেবারে করা উচিত নয়। তাহলে আসুন সে কাজগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানি। বন্ধুরা, একবার মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, অনুগ্রহ করে আপনি আমাকে এটা বলুন যে কোন ব্যক্তি সারা জীবন গরিব কেন থেকে যায় আর কেউ বা দরিদ্র থেকে বেরিয়ে খুব দ্রুত ধনী হয়ে ওঠে, এর রহস্যটা কি? বন্ধুরা, তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, হে দেবী, তোমার এই প্রশ্ন সারা জগতের জন্য কল্যাণকারী, কারণ আজ আমি তোমাকে এমন 4টি কারণ বলবো যা মানুষ সকালে ঘুম থেকে উঠেই করে বসে। যদি মানুষ এই 4টি অভ্যাস বদলে ফেলে তাহলে তাদের ধনী হওয়ার কেউ থামাতে পারবে না। হে দেবী, এটি ভালোভাবে বোঝাতে আমি আপনাকে একটি কাহিনী বলি। তবে হ্যাঁ, এই কাহিনীর মাঝপথে ফেলে রেখে চলে যাবেন না, কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতো ক্ষতিকর হয়। বন্ধুরা, তখন মাতা লক্ষ্মী বলেন, হ্যাঁ প্রভু, আপনি নিশ্চিন্তি হয়ে এই কাহিনী বলুন, আমি একাগ্রচিত্তে এবং শেষ পর্যন্ত শুনব। তাই বন্ধুরা, আপনারাও এই কাহিনী মন দিয়ে এবং শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু কাহিনী শুরু করেন এবং বলেন, হে দেবী, অনেক প্রাচীনকালের কথা। একটি ছোট্ট গ্রামে এক সাধু মহারাজের আশ্রম ছিল। সাধু মহারাজ তার গভীর জ্ঞান ও জীবনের রহস্য বোঝার ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে তাদের সমস্যার সমাধান জানতে আসত। সেই গ্রামে রামু নামে এক গরিব কৃষক তার স্ত্রী সীতা এবং 2 সন্তান নিয়ে বাস করতেন। রামুর জীবন ছিল অত্যন্ত কষ্টে পরিপূর্ণ। তার কাছে চাষাবাদের জন্য খুবই সামান্য জমি ছিল। সেটি পাথর আর কাটা ঝোপে ভরা ছিল। সেই জমিতে চাষ করা রামুর জন্য মোটেই সহজ ছিল না। তবুও সে যথাসাধ্য চেষ্টা করত। রামু সকালে দেরিতে উঠত এবং কোনো পরিকল্পনা ছাড়াই দিনের কাজ শুরু করত। সে প্রায় আলস্যের কারণে কাজ ফেলে রাখত। তার ফলে ফসল সময় মতো বোনা হতো না এবং সঠিকভাবে যত্ন নেওয়া হতো না। এই কারণে সে প্রায় ক্ষতির সম্মুখীন হতো। ফলে পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য জোগাড় করা খুব কঠিন হয়ে ওঠে। সীতা ছিলেন রামুর স্ত্রী। তিনি একজন পরিশ্রমী ও সহনশীল নারী। তিনি প্রতিদিন সকালবেলায় উঠে সব ঘরের কাজ করতেন, যেমন জল আনা, ছেলে মেয়েদের তৈরি করা ও রান্না করা। সীতা চাইতেন রামু যেন নিজের জীবনে পরিবর্তন আনে, কিন্তু সে নিজের অভ্যাস বদলাতে একদম রাজি ছিল না। তাদের ঘর ছিল কাদামাটি ও খড় দিয়ে তৈরি, যা ছাদ থেকে বর্ষাকালে জল ঘরের মধ্যে পড়ত। বৃষ্টির দিনে সীতা ও তার সন্তানদের ঘরের শুকনো কোণে গুটি গুড়ি মেরে বসে থাকত। রামুর মেয়ের বয়স স্কুলে যাওয়ার মতো হয়েছিল, কিন্তু বাড়িতে এত টাকাও ছিল না যে তাকে পড়াতে পাঠানো যায়। তাদের ছেলে ছিল ছোট্ট আর সে প্রায় অসুস্থ থাকত। রামুর এই অবস্থা দেখে গ্রামের মানুষ ও তার নিরুৎসাহিত করত। কেউ তাকে অলস বলতো, আবার কেউ তার ভাগ্যকে দোষ দিত। রামু নিজেকে খুব হতাশ ও অসহায় মনে করত। প্রতিদিন রাতে সে ভাবত তার জীবনে কবে বদলাবে, কিন্তু পরদিন সকালে আবার সে একই অভ্যাসে ফিরে যেত। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে সাধু মহারাজ আশেপাশের গ্রামে এসে ডেলা ফেলেছে এবং তিনি মানুষের সমস্যার সমাধান করেছেন। সীতা রামুকে বলল, আপনি একবার সাধু মহারাজের কাছে যান, তিনি নিশ্চয়ই আপনার সাহায্য করবেন। প্রথমে রামু বরিমসি করল, কিন্তু শেষে সে আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিল। এরপরে রামু সাধু মহারাজের কাছে পৌঁছালো। রামু সাধু মহারাজের পায়ে প্রণাম করে নিজের দারিদ্রতা ও সমস্যার কথা জানালো। রামু বলল, হে মহারাজ, আমি খুব গরিব, দিন রাত পরিশ্রম করি, তবুও জীবনে সুখ আসছে না। অনুগ্রহ করে আমার পথ দেখান।
বন্ধুরা, সাধু মহারাজ রামুকে দেখলেন এবং হাসলেন। তিনি বললেন, রামু, দরিদ্র মানে শুধু টাকার অভাব নয়, এটা মানুষের মনেরও অভ্যাসের প্রতিফলন। যদি তুমি চাও, আমি তোমাকে এমন 4টি অভ্যাস বলবো যা তোমাকে সারা জীবন গরিব করে রাখবে। যদি তুমি তা বুঝে ছেড়ে দাও, তাহলে তোমার জীবনে বদলে যাবে। তখন রামু বলল, হ্যাঁ মহারাজ, অনুগ্রহ করে আমাকে এই 4টি অভ্যাস তাড়াতাড়ি বলুন। তখন সাধু মহারাজ বললেন, ঠিক আছে, শোনো রামু। যখন মানুষ সকালে উঠে আলসে থাকে এবং দিনের শুরুটা ঠিকভাবে করে না, তখন তার জীবনে সব সময় পিছিয়ে পড়ে। একটি ছোট্ট গল্পের মাধ্যমে আমি তোমাকে বোঝাতে চাই। অনেক বছর আগে এক রাজা তার রাজ্যের কৃষকদের আলস্যের ক্ষতি বোঝাতে চাইছিলেন। তিনি একদিন সকালবেলা সূর্য ওঠার আগেই মহলের মূল দরজার সামনে সোনার মুদ্রা ও রত্ন ছড়িয়ে রাখেন। এরপর এই ঘোষণা করা হয় যে সকালে সর্বপ্রথম আসবে সেই এই ধন ভাণ্ডার নিয়ে যেতে পারবে। কিন্তু অধিকাংশ কৃষক আলস্যের কারণে দেরিতে উঠেছিল। তারা যখন সেখানে পৌঁছালো, তখন খাজনা আগেই নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল। এক বৃদ্ধ কৃষক, যিনি সবসময় সকালবেলা উঠতেন এবং তিনি প্রথমে এসে রাজপুরস্কার পেয়ে গেলেন। রাজা সকল কৃষকদের বললেন যে আলস্যতা করে সে জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো হারিয়ে ফেলে। সময় জাগা এবং কাজে লাগা, এই দুটোই সফলতার চাবিকাঠি। রামু মাথা নিচু করে স্বীকার করল যে সেও সকালে দেরিতে উঠে এবং সারাদিন আলস্যে কাটায়। সাধু মহারাজ তাকে প্রতিজ্ঞা করালেন যে সে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠবে এবং দিনটা উদ্দাম ও উৎসাহে শুরু করবে। এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুকে আপনার আরাধ্য মনে করেন, তাহলে দয়া করে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, জয় শ্রী হরি বিষ্ণু, যাতে শ্রী বিষ্ণুর কৃপা আপনার ও আপনার পরিবারের উপর সদা বিরাজমান থাকে। এরপর সাধু মহারাজ বললেন, দ্বিতীয় অভ্যাস বলো, নৈতিবাচক চিন্তা। যদি কোনো মানুষ সকালে উঠে চিন্তা, ভয়, অসন্তোষে ডুবে থাকে, তাহলে তার সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়। এবারে তিনি আরও একটি গল্প বলেন। একবার এক ব্যবসায়ী সাধু মহারাজকে তার সমস্যা জানালো। সে বলল, আমার ব্যবসা প্রতিদিন ক্ষতির দিকে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। সাধু মহারাজ তাকে বললেন প্রতিদিন সকালবেলা তার চিন্তা ভাবনার দিকে খেয়াল রাখতে। তিনি ব্যবসায়ীকে একদিন ডেকে বললেন, তুমি সকালে প্রথম ঘন্টায় কি ভাবো? ব্যবসায়ী বলল, আমি ভাবি আজও ব্যবসায়ী ক্ষতি হবে। সাধু মহারাজ তাকে বোঝালেন, তোমার নেতিবাচক চিন্তায় তোমার কাজকে প্রভাবিত করেছে। প্রতিদিন সকালে ভাবো আজকের দিন ভালো যাবে এবং মন দিয়ে কাজ করো। এরপর ব্যবসায়ী তার চিন্তা বদলানো এবং ধীরে ধীরে তার ব্যবসা উন্নতির দিকে এগিয়ে যেতে লাগলো। রামু এটা শুনে বলল, মহারাজ, এটাই সত্যি। আমি সকালে উঠেই আমার সমস্যাগুলো নিয়ে চিন্তা করি। এবার থেকে আমি এটা বদলানোর চেষ্টা করব। সাধু মহারাজ এরপর বললেন, তৃতীয় অভ্যাস হলো অনুশাসনের অভাব। যদি কোনো ব্যক্তি তার সময় এবং কাজে অনুশাসন বজায় না রেখে, তাহলে সে তার পরিশ্রমের ফল কখনোই পাবেন না। এরপর সাধু মহারাজ আরেকটি কাহিনী বললেন। এক যুবক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করল, হে গুরুজি, আমি কিভাবে আমার জীবনে সফলতা হতে পারি? গুরু উত্তরে দিলেন, প্রতিদিন সূর্য ওঠার আগেই জেগে ওঠো, ধ্যান করো এবং তোমার দিনের পরিকল্পনা তৈরি করো। শিষ্য প্রথম কদিন এভাবে করছিল, কিন্তু পরে আলস্যের কারণে অনুশাসন ত্যাগ করল। গুরু শিষ্যকে ডেকে বললেন, সাফল্য শুধু পরিশ্রম আসে না, বরং নিয়মিততা ও অনুশাসনে আসে। যদি তুমি তোমার সময়কে সম্মান না করো, তাহলে সময়ও তোমাকে সম্মান করবে না। শিষ্য গুরুজির কথা মেনে নিয়ে অনুশাসনের সঙ্গে নিজের জীবনকে বুঝিয়ে নিল। ধীরে ধীরে সে তার সমস্ত লক্ষ্য অর্জন করলো। রামু বুঝতে পারল তার দৈনন্দিন রুটিন আগাছোলা এবং সে তার কাজে উদাসীন। সে সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিল যে সে অনুসরণ করবে। শেষে সাধু মহারাজ বললেন, চতুর্থ অভ্যাস হলো অসঙ্গতা। যদি তুমি প্রতিদিন কিছু নতুন শুরু করো,
কিন্তু শেষ না করো, তাহলে তোমার জীবন সব সময় অসম্পূর্ণ থাকবে। এবং তিনি এটাকে ভালোভাবে বোঝানোর জন্য আরেকটি কাহিনী বললেন। এক ব্যক্তি তার গ্রামে একটি সুন্দর বাগান করার স্বপ্ন দেখেছিল। সে অনেক গাছ লাগিয়েছিল, কিন্তু কোনো কিছুর যত্ন নিত না। সে প্রতিদিন একটি নতুন গাছ লাগাতো, কিন্তু পুরনো গাছগুলিতে জল দিতে ভুলে যেত। কিছুদিন পরে তার সব গাছ শুকিয়ে গেল। যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন এই সফল হয়নি, তখন সে বলল, আমি বারবার নতুন কাজ শুরু করছি, কিন্তু কোনো কাজ সম্পূর্ণ করিনি। সাধু মহারাজ বললেন, যে ব্যক্তি অসঙ্গতি নিয়ে জীবন যাপন করে সে কখনো তার লক্ষ্য পৌঁছাতে পারে না। নিজের স্বপ্ন পূরণ করতে হলে ধারাবাহিকতা ও মনোযোগ প্রয়োজন। বন্ধুরা, রামু বুঝতে পারল যে সে অনেক কাজ শুরু করত, কিন্তু কখনো শেষ করত না। সে সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিল যে সে তার কাজগুলো সম্পূর্ণ করার অভ্যাস গড়ে তুলবে। সাধু মহারাজের কথাগুলো রামুর জীবনে গভীর প্রভাব ফেলল। সে সিদ্ধান্ত নিল যে তার সকালের অভ্যাসগুলো বদলাবে। এখন সে ভোরে উঠে প্রার্থনা ও ধ্যান দিয়ে তার দিন শুরু করে। ধ্যান তাকে মানসিক শান্তি দেয় এবং তার চিন্তাধারা ইতিবাচক হয়ে ওঠে। সে নিজের ক্ষেত্রে কাজে একটি রুটিন তৈরি করল। রামু এটা শিখল যে অনুশাসনেই তার উন্নতির মূল চাবিকাঠি। সে স্থির করল যে প্রতিদিন সে ক্ষেত্রে 8 ঘন্টা কাজ করবে এবং তারপর পরিবারকে সময় দেবে। সে ছোট্ট ছোট্ট লক্ষ্য ঠিক করলো, যেমন 1 সপ্তাহে একটি নতুন ফসল লাগানো অথবা পুরনো জমি পরিষ্কার করা। প্রতিদিন সে তার লক্ষ্য পূরণে নিজেকে নিয়োজিত করলো। ধীরে ধীরে রামু তার জীবনে পরিবর্তন দেখতে শুরু করলো। তার ফসল ভালো হতে লাগলো এবং গ্রামের মানুষ তার পরিশ্রমের প্রশংসা করতে লাগলো। সে তার আয় দিয়ে তার সন্তানদের পড়াশোনার ব্যবসা করলো। সঙ্গে সে তার বাড়ির মেরামত করলো এবং সীতার জন্য একটি নতুন হাতচালিত চাকি কিনলো, যাতে তার গৃহস্থলীর কাজ সহজ হয়। রামুর জীবন এখন সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। গ্রামের লোকেরা তাকে এক সময় অলস ও ব্যর্থ বলতো। এখন তার প্রশংসা করে সীতা ও তার স্বামীর নতুন অভ্যাস দেখে খুব খুশি। রামু ও সীতা এখন তাদের সন্তানদের নিয়ে এক সুখী জীবনযাপন করছে। সাধু মহারাজের বলা 4টি অভ্যাস রামুর জীবন পুরোপুরি বদলে দিয়েছে। সে শুধু দরিদ্র থেকে মুক্তির পথ খুঁজে পায়নি, বরং নিজের মন ও আত্মার ও শান্তি ও তৃপ্তি অর্জন করেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই ছিল। এই পর্যন্তই। যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করে আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।